লিপস দিন দিন ডার্ক হয়ে যাচ্ছে, কি করলে লিপস পিঙ্ক অ্যান্ড সফট হবে? এরকম অনেক কোয়েশ্চেন আমরা প্রায় পেয়ে থাকি। ইউ আস্ক উই আনসারের আজকের এপিসোডে আমরা ডার্ক লিপস নিয়ে 5টি এফিকিউ আনসার করব। অনেকেই বলেন যে ডে বাই ডে লিপসের কালার অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে। লিপসের কালার কিন্তু ডার্ক হবার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন সান এক্সপোজার, ডিহাইড্রেশন, হরমোনাল চেঞ্জেস, পোর কোয়ালিটি লিপ প্রোডাক্টস অথবা সার্টেইন মেডিকেশনস। অনেকের কিন্তু আবার জেনেটিক্যালি লিপসটা একটু ডার্ক থাকে। সো আপনাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে যে এই রিজনগুলোর মধ্যে ঠিক কোন রিজনে আপনার লিপস ডার্ক হয়ে যাচ্ছে। কারো কারো ব্যাড হ্যাবিট থাকে যে লিপস ড্রাই হয়ে গেলে লিপস বারবার লিক করে বা স্যালাইভা দিয়ে একটু ময়শ্চারাইজ করার ট্রাই করে। সো অনেকেই জানতে চান যে স্যালাইভা লিপসকে ডার্ক করে কিনা। স্যালাইভা ডিরেক্টলি লিপসকে ডার্ক করে না, তবে স্যালাইভা নিজেই একটি ডিহাইড্রেটিং এজেন্ট। আমাদের লিপসের স্কিন অনেক বেশি ডেলিকেট থাকে, তাই বারবার যদি লিপসকে লিক করা হয় তাহলে কিন্তু লিপ ইনফ্লেমেশন ক্রিয়েট হতে পারে। অ্যাজ এ রেজাল্ট লিপস ড্রাই, ফ্লেকি অ্যান্ড আস্তে আস্তে কিন্তু আপনার লিপস অনেক বেশি ডার্ক হয়ে যাবে। এছাড়াও স্যালাইভাতে এক ধরনের এনজাইম থাকে যা আপনার লিপসের প্রোটিনকে ডাইজেস্ট করে অ্যান্ড লিপসকে ড্যামেজ করে ফেলে। সো স্টপ লিকিং ইউর লিপস অ্যান্ড ডে টাইমে সানপ্রোটেক্টেড থাকতে একটা এসপিএফ যুক্ত লিপ বাম ইউজ করুন। আর একটা কমন কোয়েশ্চেন হলো, লিপস্টিক বা লিপ বাম কি লিপসকে ডার্ক করে ফেলে? ব্যাপারটা এমন না যে সব লিপ প্রোডাক্টসই আপনার লিপসকে ডার্ক করে ফেলবে। তবে লো কোয়ালিটির কিছু লিপ প্রোডাক্টস যেগুলোতে হার্শ কেমিক্যাল থাকে অথবা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে বা রেপ্লিকা প্রোডাক্টস, এগুলো কিন্তু আপনার লিপসকে ডার্ক করে ফেলবে। সো অলওয়েজ চুজ হাই কোয়ালিটি লিপ প্রোডাক্টস। আর যাদের লিপ পিগমেন্টেশনের প্রবলেম আছে তারা ডেইলি লিপস্টিক অ্যাপ্লাই করা অ্যাভয়েড করুন। আর ম্যাট লিপস্টিকের পরিবর্তে ময়শ্চারাইজিং ফর্মুলেশনের লাইটার লিপস্টিক্স অথবা লিপ টিন্ট ইউজ করতে পারেন। সবথেকে বেশি যে কোয়েশ্চেনটা পাই সেটা হলো ডার্ক লিপসের জন্য ন্যাচারাল কোনো সলিউশন আছে কিনা। কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো অনেকে ইউজ করে, এগুলোর মধ্যে কিছু সেফ আর কিছু হার্মফুল হতে পারে। অনেকেই কিন্তু লেবুর রস ইউজ করেন, এটা কিন্তু স্কিনের সান সেন্সিটিভিটি বাড়িয়ে লিপসকে ডার্কার করে ফেলতে পারে। স্কিনে যদি একটা কম্প্যারিজনে আসি তাহলে দেখা যায় ফেসের স্কিন 16 সেলস থিকার আর লিপসের স্কিন 3 to 5 সেলস থিকার। তাহলে লেবু যেখানে ফেসে ইউজ করতে না করা হয়, তাহলে সেটা লিপসে কিভাবে বেনিফিটস দিবে? তাই না জেনে শুনে কোনো হোম রেমেডি ইউজ করবেন না। তবে কারো কারো ক্ষেত্রে হানি, অ্যালোভেরা জেল বা আমন্ড অয়েল বেটার রেজাল্ট দিতে পারে। তবে এই রেজাল্ট পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট যে কোনো ন্যাচারাল রেমেডি ট্রাই করার আগে ডু প্যাচ টেস্ট। শুধু কিন্তু বাইরে থেকে কেয়ার করলে চলবে না, প্রতিদিন যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে। বিকজ ডিহাইড্রেশন লিপ ডার্কেনিং এ সিগনিফিকেন্ট রোল প্লে করে। আমাদের লিপসের স্কিন এমনিতেই অনেক থিন অ্যান্ড ডেলিকেট থাকে। বডি যখন ডিহাইড্রেটেড হয়ে যায় এটা আমাদের স্কিনের ওয়াটার রিটেইন অ্যাবিলিটিকে এফেক্ট করে অ্যান্ড লিপস আস্তে আস্তে ড্রাই অ্যান্ড ডার্ক হয়ে যায়। সো বডিকে ভেতর থেকে হাইড্রেশন প্রোভাইড করতে ভুলে গেলে কিন্তু চলবে না। আই হোপ ডার্ক লিপস নিয়ে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।